মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে নিয়ে নাহিদ ইসলাম অগ্নিজোড়া বক্তব্য দিয়ে কি বলেছেন? যেই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন তাকে গ্রেফতার করা প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার চেয়ার নিয়ে কি বক্তব্য দিলেন এবং প্রতিহিংসার রাজনীতি করা নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার কর্মীদেরকে কি বুঝিয়েছেন, সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে। চেয়ারে আছি আমি সবার, যে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে ভোট দেয় নাই তার কম না বরং বেশি অধিকার, কারণ সে আমার উপর আস্থা রাখতে পারে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ। বর্তমানে চলমান আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পার্সোনালি রাজনৈতিক কোনো নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। ঢাকা 11 আসনের নির্বাচিত প্রার্থী নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে নিয়ে কি বক্তব্য দিল দেখুন। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার। তিনি দুদকের কমিশনার ছিলেন, তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া। নাহিদ ইসলাম বলেছেন, এই দোসর রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের প্রয়োজন এবং বিএনপি সরকারকে আহ্বান জানিয়েছে নতুন রাষ্ট্রপতি গড়ার জন্য। যেই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়া। গাইস, নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো বর্তমানে নেট দুনিয়া কাঁপিয়ে যাচ্ছে। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। গাইস, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার চেয়ারের ব্যাপারে মাননীয় স্পিকারের কাছে কি বলেছে দেখুন। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। প্রধানমন্ত্রী তারেক রহমানের কথাগুলো শুনে অনেকে হেসে ফেলেছে, কিন্তু তিনি বলেছেন এটা মোটেও হাসির কথা নয়। আমি যেটা ফিল করছি সেই ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না। গাইস, এইদিকে জুলাই কন্যা তাহারিমা আজাদি স্লোগানে মেতে উঠেছে। গাইস, কুমিল্লার ছেলে হাসনাত আব্দুল্লাহ প্রতিহিংসার রাজনীতি নিয়ে তার কর্মীদের কিভাবে বোঝাচ্ছে দেখুন। আমি সবার, যে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে ভোট দেয় নাই তার কম না বরং বেশি অধিকার, কারণ সে আমার উপর আস্থা রাখতে পারে নাই, এই কারণে সে আমার ভোটটা দেয় নাই, বরং এখন তার আস্থা অর্জন করতে হবে। ঠিক নিও, তার মানে কি, যে ভোট দেয় নাই সে যদি আপনার কাছে আসে বা যে আমার বিরুদ্ধে নির্বাচন করছে আপনার কাছে আসে, আপনি যদি কোন ভোটের সময় আসলা না এখন আইসো, এটা কি হবে? বরং তারে আরো বেশি আন্তরিকতা দেখাইতে হবে। তার কথাগুলো শুনে অনেকেই বলছে নেতা তো এমন হওয়া উচিত এবং নেতৃত্ব কিভাবে দিতে হয় হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে শেখা উচিত। সে ভয়ে ভয়ে আসবেই, আরে আমার নিয়ে বেজ্জতি করে, যখন দেখবে আপনি আন্তরিকতা দেখাইছেন তখন সেটা আরো বেশি মনে রাখবে। এটা করবেন কি করবেন না? আমরা কি প্রতিহিংসার রাজনীতি করবো? মনে রাখতে হবে আমাদের এই সামাজিক সমস্যা, এটা বিএনপিরও সমস্যা, জামাতেরও সমস্যা, আমাদেরও সমস্যা। সমাজ যদি মাদক থাকে এটা সবার সমস্যা না? সবার সমস্যা কিনা? সেজন্য এলাকাতে আপনারা বিএনপি দেখার দরকার নাই, জামাত দেখার দরকার নাই। সমাজের মসজিদে, স্কুলে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য মানুষগুলোকে নিয়ে বসেন। সত্যি বলতে গাইস, হাসনাত ভাইয়ের কথাগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। বৈশা আপনারা কমিটি করেন মাদকের বিরুদ্ধে, এবং যেই ঘরগুলো আপনারা তো জানেন কোন কোনগুলোতে মাদক বেচে, জানেন না আপনারা? এগুলো সমাজে সবাই জানে। তাদেরকে 2টা উপায় দেন, কে সাহস পায় না,
আপনি বলেন, বলার পরে দেখি আমি সুরের নাম ঘোষণা করে দেই, সুর লগে বয়ে রেখা আমার পিছিয়ে দাঁড়াই থেকে আমি বলে দেয় যে ফিসও কিন্তু আছে। ভাই আমি তো জানি জনগণ আমার আছে, সুতরাং আমি তো চোরের উপরে নির্ভর করে ভোট করি নাই। আমি আগামীবার আবার মানুষের কাছে ভিক্ষা যাবো যে নির্বাচন করতে টিয়া লাগে টিয়া দাও। আমি তো ওই চাঁদাবাজের কাছে যাবো না। মাটি কাটার বিরুদ্ধে গেছি কিনা আটকাইতে পারছে? আমার বিরুদ্ধে মিছিল হয়েছে কিনা আটকাইতে পারছে? আমার গায়ে যদি কোনো একটা আক্রমণ হয় তখন আপনারা নেমে আসবেন। ঠিক একইভাবে আপনি সত্যের পক্ষে অটল থাকেন, দেখবেন কেউ নাকি আপনার পক্ষে আসবে। গাইস, আপনার কি মনে হয় রাষ্ট্রপতিকে নিয়ে নাহিদ ইসলামের এমন বক্তব্য ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।